So now we will start another subject, communication for management. তো আজকে আমরা communication for management এর ফার্স্ট ব্লকটা কমপ্লিট করব। So now what is business communication? Communication refers to the exchange of information, ideas, opinions, instructions, and emotions among individuals within and outside an organization to achieve business objectives. So business communication basically exchange of information, ideas, opinions, instructions, and emotions among individuals. মানুষের মধ্যে যখন এক্সচেঞ্জ হয় ইনফরমেশন, আইডিয়া, ইনস্ট্রাকশন অথবা ইমোশনের অর্গানাইজেশনের ভিতরে বা বাইরে টু অ্যাচিভ দ্য বিজনেস অবজেক্টিভস, ওটা বিজনেস কমিউনিকেশন। তো বিজনেস কমিউনিকেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এটাও একটা গোল ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি। এটার অবজেক্টিভ কি? বিজনেস অবজেক্টিভটা অ্যাচিভ করা। বিজনেস কমিউনিকেশনের গোল কি? বিজনেসের অবজেক্টিভটা অ্যাচিভ করা। এটা একটা টু ওয়ে এক্সচেঞ্জ, এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন না। এখানে কথোপকথন কন্টিনিউয়াসলি হচ্ছে। It is dynamic in nature, এটা adaptable, adapt করতে হয় সিচুয়েশনের উপর বেস করে, and it is an essential managerial function. অবজেক্টিভ কি বিজনেস কমিউনিকেশনের? ইনফরমেশন শেয়ার করা, কোঅর্ডিনেট করা প্রপারলি উইথ ডিফারেন্ট ডিপার্টমেন্টস অর টিমস, ডিসিশন নেওয়া, তারপর মোটিভেট করা এমপ্লয়িজদেরকে, রিলেশনশিপ বিল্ড করা অর্গানাইজেশনের ভিতর, আর অর্গানাইজেশনাল কন্ট্রোল। Now what is communication? Communication মানে কি? Communication is the process through which a sender transmits a message to a receiver with the objective of achieving mutual understanding. তো কমিউনিকেশন একটা প্রসেস যেটা দিয়ে সেন্ডার রিসিভারকে একটা মেসেজ পাঠায়, আর ওই মেসেজটার অবজেক্টিভ কি থাকে? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এখন কি একজন সেন্ডার থাকে, ও একটা মেসেজ ওই মেসেজটা যায়, ফিডব্যাক দেয়, মানে একটা প্রতি উত্তর দেয়। তো ফিচার্স কি কমিউনিকেশনের? কমিউনিকেশন রিকোয়ার্স অ্যাটলিস্ট টু পার্টি, মিনিমাম দুটো পার্টি লাগে কমিউনিকেট করতে। এখানে দুটো প্রসেস থাকে, একটা হচ্ছে এনকোডিং, একটা হচ্ছে ডিকোডিং। এনকোডিং মানে মেসেজটা আমি কি ফর্মে পাঠাচ্ছি, আর ডিকোডিং মানে মেসেজটা আমি কি ফর্মে ইন্টারপ্রেট করছি বা আন্ডারস্ট্যান্ড করছি। The process of communication is influenced by environment. Communication can be verbal or non-verbal. সবসময় মুখে কথা বলে কমিউনিকেট করতে হবে এরকম কোনো কথা নেই, নন ভার্বাল কমিউনিকেশনও হতে পারে। আর কমিউনিকেশনের টাইমে কিছু ব্যারিয়ার্স ফেস করতে পারে, তো ওই ব্যারিয়ারটাকে বলা হয় নয়েজ, মানে কিছু প্রবলেমস ফেস হতে পারে। ধরো আমি কোনো কারোর সাথে কথা বলছি, খুব হইচই হচ্ছে, তাই আওয়াজ শোনা যাচ্ছে, তো ওটা একটা ব্যারিয়ার, ওটা একটা নয়েজ। Then what is the importance of communication in organization? তো অর্গানাইজেশনের জন্য ইম্পর্টেন্স কি? Facilitates coordination between the various departments of an organization. অর্গানাইজেশনের বিভিন্ন ডিপার্টমেন্টের মাঝখানে কোঅর্ডিনেশন করতে হেল্প করে। It ensures smooth workflow ensure করে। It also helps in implementation, পলিসিগুলো ইমপ্লিমেন্ট করতে হেল্প করে, and it maintains discipline and order. Communication also helps in maintaining discipline and order in an organization. But managerial perspective থেকে এটার ইম্পর্টেন্স কি? Good communication assists in planning and organizing. It helps in leadership and supervision. It improves delegation of tasks. কাউকে কিছু টাস্ক কি করে বুঝাবে ম্যানেজার, কমিউনিকেট করে। It also aids in performance evaluation. But in general human perspective থেকে কি ইম্পর্টেন্স কমিউনিকেশনের? মানে এমপ্লয়ীদের পার্সপেক্টিভ থেকে যদি ভাবি, এমপ্লয়ীদের মোরাল বিল্ড হয় যদি ভালো কমিউনিকেশন, ট্রান্সপারেন্ট কমিউনিকেশন এক্সিস্ট করে ম্যানেজারের সাথে। it encourages teamwork. যখন ট্রান্সপারেন্ট কমিউনিকেশন থাকবে তখন টিম ওয়ার্ক এনকারেজ হবে, আর টিমের সাথে ভালো রিলেশন থাকলে অটোমেটিক্যালি কাজ ভালোই হবে। প্রপার কমিউনিকেশন অলসো রিডিউসেস কনফ্লিক্টস। প্রপারলি যদি আমি কমিউনিকেট করি তাহলে আমার কনফ্লিক্টস কম হবে, ঝগড়াঝাটি কম হবে, মতের অমিল কম হবে, আর হলেও এটা ইজিলি সলভ হয়ে যাবে।
ইট ডেভেলপস ট্রাস্ট এন্ড কোঅপারেশন। যখন ওপেন কমিউনিকেশন, এফেক্টিভ কমিউনিকেশন আমি করব, তখন আমি ইজিলি ট্রাস্ট বিল্ড করতে পারবো, কোঅপারেশন বিল্ড করতে পারবো। Now we will understand communication as a two-way process. The communication is successful only when the receiver understands the message and provides a feedback. তো কমিউনিকেশন তখনই সাকসেসফুল হয় যখন রিসিভার অ্যাকচুয়ালি বুঝতে পারে মেসেজটা কি ছিল আর একটা ফিডব্যাক প্রোভাইড করে। তো কমিউনিকেশনের এন্টায়ার প্রসেসটা কি, এটা একটা সার্কুলার লুপ হবে। আমি ডায়াগ্রামটা এখানে ড্র করতে পারি না ঠিক করে, তা আমি বুঝিয়ে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি কি হবে। সেন্ডার মেসেজটা এনকোডিং করছে, এনকোডিং করে মেসেজটা পাঠাচ্ছে একটা চ্যানেলের থ্রুতে, তারপরে রিসিভারের কাছে যাচ্ছে, রিসিভার এটাকে ডিকোডিং করছে, তারপর ডিকোডিং করে ফিডব্যাক দিচ্ছে। ফিডব্যাক কাকে দিচ্ছে এটা আমি এখানে লিখে দিচ্ছি, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তো ফিডব্যাক টু সেন্ডার, ফিডব্যাক কাকে দেবে, সেন্ডারকে দেবে। এখন এটা কমপ্লিট হয়ে গেছে, এখন এটা ঠিক হয়ে গেছে। তো প্রথমে সেন্ডার এনকোডিং করে মেসেজটা চ্যানেলের থ্রুতে রিসিভারকে পাঠাচ্ছে, তারপর রিসিভারটা ডিকোড করছে, তারপর ফিডব্যাক দিচ্ছে টু সেন্ডার। ইম্পর্টেন্স অফ ফিডব্যাক কি, ফিডব্যাকটা এনশিওর করে যে রিসিভার অ্যাকচুয়ালি প্রপারলি বুঝতে পেরেছে মেসেজটা কি ছিল। ইট রিমুভস কনফিউশন, ইমপ্রুভস দ্য কমিউনিকেশন কোয়ালিটি এন্ড বিল্ডস অ্যান ইন্টারাকশন। ফিডব্যাক দিলে তারপরে তো ইন্টারাকশন বিল্ড হবে। এবার ডিকোডিং করে সেটা রিসিভার সেন্ডারকে একটা ফিডব্যাক দিল, তারপর সেন্ডার আরেকটা মেসেজ পাঠাবে বা ও সেন্ডারও একটা ফিডব্যাক দেবে রিসিভারকে, তারপর রিসিভার আবার সেন্ডারকে একটা কিছু বলবে। তো এভাবে এটা চলতে থাকবে, তো ইন্টারাকশন হবে। যেমন ধরো এক্সাম্পল নেই আমরা একটা, ম্যানেজার ইনস্ট্রাকশন দিচ্ছে এমপ্লয়িজদেরকে, আর এমপ্লয়িরা রেসপন্স দিচ্ছে, ইদার কনফার্মেশন দিচ্ছে অথবা কোনো কোয়েরি থাকলে জিজ্ঞেস করছে। এবার কমিউনিকেশন আর ম্যানেজমেন্টের মাঝখানে কি রিলেশন, ম্যানেজমেন্ট ও কমিউনিকেশনের কি দরকার। কমিউনিকেশন ইজ দ্য ফাউন্ডেশন অফ অল দ্য ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিস। আমরা যা যা ম্যানেজারিয়াল ফাংশনস ডিসকাস করেছিলাম সবগুলোর জন্য কমিউনিকেশন ইকুয়ালি ইম্পর্টেন্ট। যেমন প্রথম ফাংশনটা কি ছিল, আমরা প্ল্যানিং যদি ধরে নিই, তো ওখানে আমাদের কি করতে হবে, গোলস আর স্ট্র্যাটেজিগুলো শেয়ার করতে হবে। কি করে করব আমি, কমিউনিকেশন দিয়ে। তারপর কি আসছে আমাদের অর্গানাইজিং, মানে ডেলিগেশন অফ রেসপন্সিবিলিটিস। আমার রেসপন্সিবিলিটিস বুঝাতে হবে কার কি রেসপন্সিবিলিটি, কি করে করব, প্রপার কমিউনিকেট করে। তারপর ডাইরেক্টিভ, ডাইরেক্টিং মানে কি, গিভিং ইনস্ট্রাকশনস এন্ড গাইডেন্স। তো ওটা কি করে করব, বাই কমিউনিকেটিং প্রপারলি। তারপর কন্ট্রোলিং মানে এটা কি করে এনশিওর করব, বাই কমিউনিকেটিং প্রপারলি। তো বেসিক্যালি উইদাউট কমিউনিকেশন ম্যানেজমেন্ট ফাংশনস ক্যান নট অপারেট এফেক্টিভলি। ফার্স্ট ইজ ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন মানে কি, কমিউনিকেশন থ্রু স্পোকেন ওয়ার্ডস। এটা ভার্বাল কমিউনিকেশন, বাট এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, কারণ কি আমি কোনো রেসপন্স পাচ্ছি না। তো যদি এখন তোমরা
কি ডিসকাস করলাম? প্রথমে আমরা ডিসকাস করেছি বিজনেস কমিউনিকেশন কি, তারপরে আমরা ডিসকাস করেছি কনসেপ্ট অফ কমিউনিকেশন, তারপর আমাদের ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন, তারপর আমাদের কমিউনিকেশন এজ এ টু ওয়ে প্রসেস, তারপর আমরা এখন ডিসকাস করছি কমিউনিকেশনের ম্যানেজমেন্ট, এটাও করেছি, তারপর আমরা এসেছি বেসিক ফর্মস অফ কমিউনিকেশনে। এখন আমরা ডিসকাস করছি ভার্বাল কমিউনিকেশন। তো ভার্বাল কমিউনিকেশন কি? কমিউনিকেশন থ্রু স্পোকেন ল্যাঙ্গুয়েজ। তো টাইপস কি ভার্বাল কমিউনিকেশনের? প্রথম হচ্ছে ফেস টু ফেস কমিউনিকেশন। ফেস টু ফেস কমিউনিকেশন মানে কি? সামনাসামনি কথা বলা। তারপর আমাদের কি আসছে? টেলিফোন কমিউনিকেশন, মানে টেলিফোনে কথা বলা। তারপর আসতে পারে আমাদের মিটিংস বা স্পিচ দেওয়া বা ইন্টারভিউ বা গ্রুপ ডিসকাশন, এগুলো সবগুলো কি ভার্বাল কমিউনিকেশনের টাইপস। অ্যাডভান্টেজ কি ভার্বাল কমিউনিকেশনের? কুইক ফিডব্যাক, আমরা সঙ্গে সঙ্গে ফিডব্যাক পেয়ে যাই, তাই আমাদের টাইম সেভিং হয়, পার্সোনাল ইন্টারাকশন হয়, আর মৌখিক কথা বললে বা ভার্বাল কমিউনিকেশন করলে আমরা বেটার পারসুয়েট করতে পারি, আমরা কাউকে ইনফ্লুয়েন্স করতে পারি বেটার ভাবে বা ইজিলি। লিমিটেশন কি ভার্বাল কমিউনিকেশনের? কোনো পার্মানেন্ট রেকর্ড থাকে না। আমি মুখে একটা কথা বলে চলে গেলাম, তো এটা তো কোনো রেকর্ড রইল না, তো সেই জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং পসিবল। আমি আগে কি বলেছিলাম আমার হয়তো মনে নেই, তো পরে মতের অমিল হতে পারে, তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আর ভার্বাল কমিউনিকেশনের কোয়ালিটি কিরকম হবে? এটা লিসেনিং স্কিলের উপরেও ডিপেন্ড করে, আমি কি বলছি আর অপরজন কি শুনছে এটার উপর ডিপেন্ড করে এই কমিউনিকেশনের কোয়ালিটি কিরকম হবে। তারপর আমাদের কি আছে? তারপর আমাদের আছে রিটেন কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশন কয় রকমের হয়? রিটেন কমিউনিকেশন ইজ কমিউনিকেশন থ্রু রিটেন সিম্বলস অর টেক্সট। যখন আমরা রাইটিং এ কোনো কিছু কমিউনিকেট করি ওটাকে রিটেন কমিউনিকেশন বলে। এক্সাম্পলস কি কি? লেটার লিখতে পারি, রিপোর্ট, ইমেইল বা কোনো সার্কুলার বা নোটিশ অথবা মেমোরেন্ডামস। অ্যাডভান্টেজ কি রিটেন কমিউনিকেশনের? একটা পার্মানেন্ট রেকর্ড থেকে যায়, এটা লিগ্যাল এভিডেন্স হিসেবে ইউজ করা যাবে যদি কোনোদিন দরকার হয়। এখানে ক্ল্যারিটি অফ ইনস্ট্রাকশনস থাকে, আর এটা লার্জ অর্গানাইজেশনস এর জন্য বেশি সুইটেবল, কারণ কি একটা ফিক্সড রেকর্ড রয়ে গেল। বাট এটার লিমিটেশন কি? ফিডব্যাকটা খুব ডিলে হয়ে যায়, ফিডব্যাক দিতে হলে আমাকে আবার লিখে পাঠাতে হবে, সঙ্গে সঙ্গে ফিডব্যাক পাওয়া যায় না, এটা টাইম কনজিউমিং, আর ইট রিকোয়ার্স রাইটিং স্কিলস। আমার লেটার লিখতে বা রিপোর্ট লিখতে বা ইমেল লিখতে জানতে হবে, তারপরে আমি রিটেন কমিউনিকেশন করতে পারবো। নন ভার্বাল কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন উইদাউট ইউজিং এনি ওয়ার্ডস। আমি যখন কোনো শব্দ ছাড়া কমিউনিকেট করবো ওটাকে নন ভার্বাল কমিউনিকেশন বলে। টাইপস: ফেশিয়াল এক্সপ্রেশনস, আই কন্ট্যাক্ট, জেস্টার, পোস্টার, কিভাবে তুমি বসেছো, তারপর বডি মুভমেন্ট, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কিরকম, অ্যাপিয়ারেন্স কিরকম, জামা কাপড় পরে এসছো, ইন্টারভিউ দিতে সবাই শার্ট স্যুট টুট কেন পরে যায়, ভালো হয়। তারপর সাইলেন্স। সাইলেন্স ইজ অলসো এ টাইপ অফ নন ভার্বাল কমিউনিকেশন। আমরা ধরো কারোর সাথে অভিমান করেছি, রাগ করে কথা বলবো না, ঠিক আছে, তো এটা তো কিছু একটা মিনিং যাচ্ছে, তো সাইলেন্স ইজ অলসো এ টাইপ অফ নন ভার্বাল কমিউনিকেশন। তো কেন নন ভার্বাল কমিউনিকেশন দরকার? ইট রিফ্লেক্টস দ্য ইমোশনস এন্ড অ্যাটিটিউডস, যেটা আমরা ভার্বালি প্রকাশ করতে পারি না। ইট সাপোর্টস ভার্বাল কমিউনিকেশন and it helps understand personality of a person. It is important especially in interviews and presentations. First impression ফেলতে এটা সাহায্য করে। ভিজুয়াল কমিউনিকেশন কি? কমিউনিকেশন থ্রু ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, মানে চোখের দেখা কিছু দিয়ে রিপ্রেজেন্ট করে, ওটাকে বলে ভিজুয়াল কমিউনিকেশন। তো টুলস কি কি? চার্টস, গ্রাফ, ম্যাপ, ডায়াগ্রাম, ইনফোগ্রাফিক্স বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এসব ইউজ করা হয় ভিজুয়ালি কিছু কমিউনিকেট করার জন্য। এটার অ্যাডভান্টেজ কি? ইট সিম্পলিফাইজ কমপ্লেক্স ইনফরমেশন। কমপ্লেক্স ইনফরমেশনকে খুব ইজিলি কনভে করা যায় এই মেথড দিয়ে। এটা অডিয়েন্সের অ্যাটেনশন ইনক্রিজ করতে হেল্প করে।
ইট ইমপ্রুভস রিটেনশন। আমরা কোনো কিছু চোখে দেখলে ওটা আমাদের বেশি লম্বা টাইম অব্দি মনে থাকে রাদার দেন যা আমরা শুনেছি। তারপর এটা টাইমও সেভ করে। ভিজুয়ালি কোনো কিছু বোঝানো ইজি কম্পেয়ার টু এক্সপ্লেইনিং। এবার হোয়াট আর দ্য মোস্ট এসেনশিয়াল কমিউনিকেশন স্কিলস। প্রথম হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং মানে কি, তোমাকে যখন কেউ কিছু বলছে তুমি এটা মন দিয়ে শুনবে, তারপর তুমি রেসপন্ড করবে, ওটাকে বলে অ্যাক্টিভ লিসেনিং। আর হিয়ারিং মানে হচ্ছে শুধু শুনে উড়িয়ে দেওয়া বা ভান করা যে হ্যাঁ আমি শুনছি, বাট অ্যাকচুয়ালি কিছুই শুনছে না। তারপর কি, ক্ল্যারিটি ইন স্পিকিং। কথা বলার সময় ক্ল্যারিটি থাকতে হবে, যা মিন করতে চাই তাই বলবো, কোনো এক্সট্রা ফিলার্স ইউজ করবো না, যেমন এরকম কোনো এক্সট্রা ফিলার্স ইউজ করবো না, যা বলতে চাইছি এক্স্যাক্টলি শুধু তাই বলবো। তারপর কি, কনফিডেন্স। কনফিডেন্ট থাকতে হবে কথা বলার সময় বা কমিউনিকেট করার সময়। তারপর কি, ইমোশনাল কন্ট্রোল। আমাদের নিজের ইমোশন কন্ট্রোল করতে জানতে হবে। রাগের মাথায় যা খুশি বলে দেওয়া যাবে না, ইমোশনসকে কন্ট্রোল করতে হবে। কারণ কি, খুব বেশি ইমোশনাল হলেই মানুষ ওইসব টাইমে খুব ভুল ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি সবচেয়ে বেশি থাকে। তো সেই জন্য ইমোশনাল কন্ট্রোল আমাদের করতে হবে। তারপর প্রপার বডি ল্যাঙ্গুয়েজ রাখতে হবে। ইন্টারভিউতে গেলে সবসময় প্রপার ড্রেস আপ করে যেতে হবে, প্রপার গ্রুমিং করে যেতে হবে, বাড়ি শার্ট প্যান্ট পরে চলে যাওয়া যাবে না। তারপর নেক্সট আমাদেরকে এমপ্যাথি। এমপ্যাথি থাকতে হবে। এমপ্যাথি মানে হচ্ছে অন্য কারোর কোনো সমস্যা হলে ওটাকে নিজের মনে করে ফিল করে বোঝা, ওটা হচ্ছে এমপ্যাথি। আমাদের সবসময় এমপ্যাথেটিক থাকতে হবে। আর একজন ভালো কমিউনিকেশন তখনই করতে পারে যার মধ্যে পারসুয়েশন অ্যাবিলিটি থাকে, মানে মানুষকে মোহিত করে দেওয়ার একটা, অ্যাট্রাক্ট করার একটা ক্ষমতা থাকে। তো what are the major characteristics of effective communication? এটা আমরা 5C of communication ও বলে থাকি। First is the message should be clear, it should be concise, and it should be correct, and the message should be complete, and we should be always courteous. Courteous মানে কি, ধরো কোন সময় তুমি ইন্টারভিউ দিতে গেলে তখন আগে ঢুকে আমরা কি করব, আমরা বলবো রেসপেক্টেড প্যানেল মেম্বার্স, গুড আফটারনুন। বেরোনোর সময় বলবো হ্যাভ এ নাইস ডে, ইট ওয়াজ নাইস মিটিং অল অফ ইউ। এটাকে কি বলে, এটাকে কার্টসি বলে, মানে আমরা সম্মান দেখাবো, তাহলে ওরা আমাদেরকে সিরিয়াসলি নেবে, আমাদের ইমপ্রেশন ভালো হবে। Now what is the role of listening? Listening helps us understand the message accurately. It helps reduce misunderstandings. It helps encourage trust and improve relationship. So communication part শুধু speaking না, it also consists of listening. We need to listen properly and then answer. Next is active listening techniques. So how to do active listening? We have to first pay attention to what the speaker is saying to us. Then we need to ask questions and give feedbacks. And we should not avoid. We should not interrupt in between. We need to avoid interruptions. So active listening techniques এ কি কি আসছে? প্রথমে আমরা যা বলছে স্পিকার সেটা মন দিয়ে শুনবো, আর আমরা প্রশ্ন জিজ্ঞেস করবো যেখানে আমাদের প্রবলেম আছে, আমরা প্রপার ফিডব্যাক দেব, কিন্তু যখন তখন ইন্টারাপ্ট করবো না শুধু শুধু। Now what is the importance of body language? A good body language communicates confidence. তো তুমি ইন্টারভিউ দিতে গেলে ধরো প্রাইম এন্ড প্রপার হয়ে সোজা হয়ে বসেছ, তাতে ইন্টারভিউয়ার বুঝবে যে তুমি কনফিডেন্ট। আর আরেকদিকে আরেকজন ক্যান্ডিডেট আছে, ও ওখানে গিয়ে বাড়িতে যেভাবে বসে চেয়ারের উপর হাত পা তুলে বসে আছে, ইন্টারভিউয়ার কি ভাববে যে হি অর শি ইজ নট সিরিয়াস এট অল। তো বডি ল্যাঙ্গুয়েজ কমিউনিকেটস কনফিডেন্স, ইট ইন্ডিকেটস ইন্টারেস্ট, যে তুমি কতটা ইন্টারেস্টেড আছো ওখানে বসে থাকতে, নাকি জাস্ট টাইম পাস করতে এসছো। ইট অলসো রিফ্লেক্টস দ্য ইমোশনস অফ দ্য পারসন। মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে ওর পার্সোনালিটি বোঝা যায়। অ্যান্ড ইট সাপোর্টস স্পোকেন ওয়ার্ডস, তুমি যা বলছো ওটার সাথে তোমার বডি ল্যাঙ্গুয়েজ ম্যাচ করছে কিনা এটাও দেখতে হবে। Next is self-development. So self-development is the process of improving personal qualities, knowledge and skills. Self-development মানে কি?
প্রত্যেকের নিজস্ব কিছু পার্সোনাল কোয়ালিটি থাকে, ওটাকে ইমপ্রুভ করতে হবে, ওটাকে সেলফ ডেভেলপমেন্ট বলে। আমাদের নিজের কোয়ালিটি, নলেজ আর স্কিল ইমপ্রুভ করা কন্টিনিউয়াসলি। কম্পোনেন্টস অফ সেলফ ডেভেলপমেন্ট আর পার্সোনালিটি ডেভেলপমেন্ট, পজিটিভ হ্যাবিটস, সেলফ কনফিডেন্স, সেলফ রেসপেক্ট, নলেজ ডেভেলপমেন্ট অ্যান্ড ইমোশনাল স্টেবিলিটি। প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে আমাদের নিজের পার্সোনালিটিটা ডেভেলপ করতে হবে, যাতে আমাদেরকে মানুষ সিরিয়াসলি নেয়। আমাদের পজিটিভ হ্যাবিটস ফলো করতে হবে, যেমন অনেস্ট থাকা, পাংচুয়াল থাকা, টাইমে যাওয়া, কাউকে ওয়েট না করানো, মিথ্যা কথা না বলা, চুরি না করা, এগুলো হচ্ছে পজিটিভ হ্যাবিটস। তারপর কি? সেলফ কনফিডেন্স, সবসময় কনফিডেন্ট থাকতে হবে, নট ওভার কনফিডেন্ট। তারপর কি? সেলফ রেসপেক্ট, নিজেকে আগে রেসপেক্ট করতে হবে। যখন আমরা নিজেদেরকে রেসপেক্ট করবো তখনই অন্যরা আমাদেরকে রেসপেক্ট করবে। নেক্সট কি? নলেজ ডেভেলপমেন্ট, আমাদের কন্টিনিউয়াসলি কিছু না কিছু শিখতে হবে। আর ইমোশনাল স্টেবিলিটি মেনটেন করতে হবে। আমরা কোনো সময় ইমোশনাল ডিস্ট্রেসে বা স্ট্রেসে থেকে কোনো ডিসিশন নেব না। আমরা সবসময় চেষ্টা করবো আমরা যদি ইমোশনালি স্টেবল থাকি। কোনো সময় এক্সট্রিম রাগে বা দুঃখে কোনো ডিসিশন নেব না, সবসময় ঠান্ডা মাথায় ডিসিশন নেব। তো সেলফ ডেভেলপমেন্ট করলে কি হবে? ইট উইল এনহ্যান্স দ্য কমিউনিকেশন এফেক্টিভনেস, আমাদের কথা মানুষ তখন সিরিয়াসলি নেবে। ইট উইল বিল্ড লিডারশিপ কোয়ালিটিস, একজন ভালো লিডার সবার আগে ভালো একজন কমিউনিকেটর হতে হবে। একজন ভালো লিডার তখনই হয় যখন সে মানুষকে পার্সুয়েট করতে পারে তার কথাবার্তা দিয়ে। And it will also help improve workplace performance. Now, what is personality development? Development of physical, emotional and intellectual qualities. Personality development মানে হচ্ছে বেসিক্যালি ফিজিক্যাল, ইমোশনাল আর ইন্টেলেকচুয়াল কোয়ালিটিস ডেভেলপ করা। ফিজিক্যাল কোয়ালিটিস মানে তোমার ফিজিক্যাল হেলথ, তোমার হেলদি থাকতে হবে। ইমোশনাল হেলথ মানে কি? তোমার ইমোশনসকে কন্ট্রোলে রাখতে হবে। Emotions should never control you, you should be in control of the emotions. আর intellectual quality মানে তোমার ব্রেন, ইন্টেলিজেন্স, ওই কোয়ালিটিটাকে শার্পেন করতে হবে। ওটা কিভাবে সম্ভব? পড়াশোনার মাধ্যমে সম্ভব। এলিমেন্টস অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট আর কমিউনিকেশন এবিলিটি, একজনের কমিউনিকেট করার এবিলিটি কতটা, কনফিডেন্স, পজিটিভ অ্যাটিটিউড, সবসময় একটা পজিটিভ থিঙ্কিং করা যাবে না। গ্রুমিং অ্যান্ড এটিকেট, যেমন আমরা যখন ইন্টারভিউতে যাই তখন আমরা প্রপারলি গ্রুম করে নিজেকে সেজে গুজে প্রপার ড্রেস পরে প্রপার এটিকেট দেখাই। আমরা গিয়ে বলি গুড মর্নিং রেসপেক্টেড প্যানেল মেম্বার্স, এভাবে স্টার্ট করি। আমরা প্রপার এটিকেট দেখাই, মে আই কাম ইন বলে ঢুকি। ওগুলোকে কি বলে? ওগুলো এটিকেট। তারপর হচ্ছে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনালি ইন্টেলিজেন্ট থাকতে হবে। আমরা ইমোশনসকে কোন সময় চান্স দেব না যাতে আমাদের জন্য ডিসিশন বানায়। আমরা ইমোশনকে কন্ট্রোল করব, ইমোশন আমাদের কন্ট্রোল করতে পারবে না। নাও হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স ইন কমিউনিকেশন? তো পার্সোনালিটি যার পজিটিভ হবে তার কমিউনিকেশনও পজিটিভ হবে। ইট উইল ইমপ্রুভ দেয়ার পাবলিক স্পিকিং স্কিলস, ইট উইল এনহ্যান্স দ্য ইন্টারপার্সোনাল রিলেশনস, মানুষের সাথে রিলেশন ভালো বিল্ড করতে পারবো। এন্ড ইট উইল হেল্প আস ক্রিয়েট এ প্রফেশনাল ইমেজ, মানুষ আমাদেরকে সিরিয়াসলি নেবে প্রফেশনাল ফিল্ডে। Now, what are some positive habits? আমরা পজিটিভ হ্যাবিটস এর কিছু এক্সাম্পল দেখি। প্রথম হচ্ছে কি ডিসিপ্লিন থাকতে হবে। নেক্সট ইজ পাংচুয়ালিটি, টাইমের কাজ টাইমে করতে হবে। আমরা কাউকে ওয়েট করাবো না কোনো সময়, আমরা কথার দাম রাখবো, আমরা কাউকে কথা দিয়ে ঠকাবো না। ইউ উইল রেসপেক্ট আদার্স অলওয়েজ, কন্টিনিউয়াসলি শিখতে থাকবো, কন্টিনিউয়াস লার্নিং, আর সবসময় পজিটিভ থিঙ্কিং করবো। সেলফ কনফিডেন্স মানে কি? সেলফ কনফিডেন্স ইজ বিলিভ ইন ওয়ানস অ্যাবিলিটিস এন্ড স্কিলস, নিজের স্কিল আর অ্যাবিলিটির উপর বিশ্বাস, ওটা হচ্ছে সেলফ কনফিডেন্স। তো সেলফ কনফিডেন্স রিডিউসেস ফিয়ার, ভয় কমায়। ইট ইমপ্রুভস স্পিকিং অ্যাবিলিটি, এনকারেজেস পার্টিসিপেশন এন্ড ইমপ্রুভস ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিস। Now, what is self-respect? Self-respect means recognizing personal worth and dignity. Self-respect মানে নিজের ওয়ার্থ, নিজের দাম বোঝা, নিজের ডিগনিটি বোঝা, নিজেকে সম্মান করা। তো ইট এনকারেজেস এথিক্যাল বিহেভিয়ার, আমরা যখন নিজেদের সম্মান করব তখন আমরা অন্যদেরও সম্মান করবো আর অন্যরাও আমাদের সম্মান করবে। আমরা এথিক্যাল বিহেভিয়ার দেখাবো। ইট উইল ইমপ্রুভ কনফিডেন্স, ইট উইল বিল্ড পজিটিভ রিলেশনশিপ, তখন আমরা মানুষের সাথে পজিটিভ রিলেশনশিপ বিল্ড করতে পারবো, সবাই আমাদের পছন্দ করবে, আমরাও সবার সাথে হারমোনিয়াসলি থাকতে পারবো।
Now, what is knowledge development? Knowledge development means continuous acquisition of information and skills. এটার বেনিফিটস কি কি? It improves communication quality, communication quality improve করে, enhances analytical ability, আমাদের thinking process fast করে, and increases professional competence. Professional life এ যা যা স্কিল দরকার ওটাতে আমাদের হেল্প করে। Now, what is positive personal attitude? Mental tendency influencing behavior and reaction. এটা একটা mental tendency যেটা কিনা বিহেভিয়ার আর রিঅ্যাকশন কে ইনফ্লুয়েন্স করে। তো পজিটিভ অ্যাটিটিউড ইনক্লুডস অপটিমিজম, মানে সবসময় পজিটিভ ভাবা, কনফিডেন্স, বিশ্বাস, আত্মবিশ্বাস, রেসপন্সিবিলিটি, কোনো কিছু রেসপন্সিবিলিটি নিলে ওটা কমপ্লিট করা, বাহানা না দেওয়া, কোঅপারেশন, টিম ওয়ার্ক, মানে মানুষের সাথে টিমে ভালো করে কাজ করা, আর ইমোশনাল ব্যালেন্স, মানে নিজের ইমোশনসকে চেকে রাখা। ইম্পর্টেন্স কি এটা? এতে ওয়ার্ক প্লেসে ইন্টারঅ্যাকশন বেটার হয়, স্ট্রেস কম হয়, আর প্রোডাক্টিভিটি বাড়ে, আর এফেক্টিভ কমিউনিকেশন করতে সুবিধা হয়। Now, what is emotional intelligence? Emotional intelligence is the ability to understand and manage emotions. মানে যখন আমরা আমাদের নিজের ইমোশনকে ঠিক করে বুঝতে পারবো আর ম্যানেজ করতে পারবো। এটার কম্পোনেন্টস কি কি? ফার্স্টে সেলফ অ্যাওয়ারনেস, মানে নিজের ব্যাপারে অ্যাওয়ার থাকতে হবে, আমার কি কি পজিটিভস আছে, কি কি নেগেটিভস আছে, সেলফ কন্ট্রোল থাকতে হবে, নিজের অ্যাকশনস আর রিঅ্যাকশনস এর উপর কন্ট্রোল থাকতে হবে, মোটিভেটেড থাকতে হবে সব সময়। এমপ্যাথেটিক থাকতে হবে। এমপ্যাথি মানে কি? আন্ডারস্ট্যান্ডিং দ্য ফিলিংস এন্ড পার্সপেক্টিভস অফ আদার্স, মানে অন্যদের ফিলিংস আর পার্সপেক্টিভ বুঝে তারপরে অ্যাক্ট করা। সেলফ কেয়ার মিন্স মেইনটেইনিং ফিজিক্যাল এন্ড মেন্টাল ওয়েলবিং ফর বেটার পারফরমেন্স। সেলফ কেয়ার মানে নিজের কেয়ার করা, ফিজিক্যালি এন্ড মেন্টালি। যখন আমি ফিজিক্যালি আর মেন্টালি ভালো থাকবো তখনই আমি ভালো করে কাজ করতে পারবো। Now, what is goal setting and conflict resolution? Goal setting is the process of establishing objectives and targets, মানে objective বা target set করা। তো importance of goal setting is that it helps improve focus, it helps increase motivation and increases productivity. এবার conflict resolution মানে কি? managing disagreements effectively. conflict মানে disagreement, আর conflict resolution মানে managing those disagreements effectively. তো কিছু টেকনিক্স আছে কনফ্লিক্ট রিজলিউশনের। ফার্স্ট ইজ কমিউনিকেশন, আমাদেরকে কথা বলে দেখতে হবে যাতে ঠিক করতে পারি। তারপর হচ্ছে নিগোসিয়েশন, মানে নিগোশিয়েট করতে হবে, একটা মিডল গ্রাউন্ডে পৌঁছতে হবে। তারপর হচ্ছে কোঅপারেশন, আমাদের কোঅপারেট করতে হবে, একজন আরেকজনের কথা ভাবতে হবে। তারপর হচ্ছে প্রবলেম সলভিং, যে প্রবলেমটা বেশি প্রায়োরিটি ওটা আগে সলভ করতে হবে। Now we will study some communication models. So communication models explain how communication occurs between sender and receivers. So it helps us simplify the communication process. It identifies the barriers. It improves understanding and explains the role of feedback. So তিন রকমের models আছে. First is the linear model, then is the interactive model, then finally the transactional models. So linear models of communication deal with one-way communication process without feedback. So linear models এ কি হয়? one-way communication হয়, এখানে কোনো feedback exist করে না, মানে সেন্ডার যে আছে ও শুধু রিসিভারকে মেসেজটা পাঠায় আর কোনো ফিডব্যাক পায় না। তো এটা সেন্ডার ওরিয়েন্টেড, বেসিক্যালি মেসেজ ফ্লোজ ইন ওয়ান ডাইরেকশন এন্ড রিসিভার ইজ প্যাসিভ, ও শুধু শুনে, ও কোনো জবাব দেয় না। এখানে চারটা মেইন মডেল আছে। ফার্স্ট ইজ দ্য এরিস্টটল মডেল, দেন লাসওয়েল মডেল, দেন শ্যানন ওয়েবার মডেল, দেন বার্লো এসএমসিআর মডেল। তো এই মডেলটার অ্যাপ্লিকেশন কোথায় হয়? পাবলিক স্পিকিং, অ্যাডভার্টাইজিং বা টেলিভিশন ব্রডকাস্টিং। কিভাবে? যেমন টিভিতে আমরা একটা অ্যাড দেখছি, টিভিতে একটা দেখাচ্ছে, আমরা শুধু দেখছি, আমরা তো কোনো রেসপন্স দিতে পারছি না সঙ্গে সঙ্গে। টিভিতে ওয়ান ওয়ে কমিউনিকেশন, ওরা আমাদেরকে যা দেখাচ্ছে আমরা জাস্ট সিম্পলি দেখছি। তো এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে। তো অ্যারিস্টটল মডেলের এলিমেন্টস হচ্ছে ফার্স্ট হচ্ছে স্পিকার, তারপর হচ্ছে স্পিচ, তারপর হচ্ছে অডিয়েন্স, তারপর হচ্ছে ওকেশন, তারপর হচ্ছে এফেক্ট। তো অ্যারিস্টটল মডেলে কি হচ্ছে? স্পিকার একটা স্পিচ দিচ্ছে, অডিয়েন্স সেটা শুনছে, আর এটা কোনো একটা ওকেশনে হচ্ছে, আর এই স্পিচটা অডিয়েন্সকে এফেক্ট করছে।
তো এরিস্টটল মডেল বেসিক্যালি এটার ফোকাস কি বেসিক্যালি পারসুয়েসিভ পাবলিক স্পিকিং। ধরো যখন কোন একটা পলিটিক্যাল ফাংশন হয়, একজন পলিটিক্যাল ফিগার আসে পারসুয়েট করতে পাবলিককে যে ওর প্রপাগান্ডা বা ওর পলিসিস ভালো, ওকে যাতে সবাই ভোট করে। ওটা একটা ওকেশন, ওখানে কি করছে পারসুয়েট করার চেষ্টা করছে পাবলিকলি সবাইকে যে আমাকে ভোট করো। তারপর কি লাসেল মডেল। লাসেল মডেলের ফর্মুলাটা হচ্ছে হু সেজ হোয়াট ইন হুইচ চ্যানেল টু হুম উইথ হোয়াট এফেক্ট। মানে কে বলছে, কি বলছে, কোন চ্যানেল ইউজ করে বলছে, আর কাকে বলছে, আর এফেক্ট কি হচ্ছে, এটা জানতে সাহায্য করে লাসেল মডেলে। এখানে কি কি এলিমেন্টস, হু, হোয়াট, হুইচ, হুম, হোয়াট এফেক্ট। ইম্পর্টেন্স কি এটা মিডিয়া কমিউনিকেশন অ্যানালাইজ করে আর কমিউনিকেশন ইমপ্যাক্ট স্টাডি করতে হেল্প করে। মিডিয়া যখন কোনো অ্যাড দিচ্ছে বা নিউজ দিচ্ছে, ওটার কমিউনিকেশনটা কিরকম এফেক্ট ফেলছে কনজিউমারদের উপর, ওটা স্টাডি করতে হেল্প করে। তারপর আসছে আমাদের শ্যানন উইভার মডেল। শ্যানন উইভার মডেলে কি হচ্ছে, এখানে কম্পোনেন্টস কি ইনফরমেশন সোর্স, ট্রান্সমিটার, সিগন্যাল, নয়েজ সোর্স, রিসিভার আর ডেস্টিনেশন। এখানে একটা ইনফরমেশন সোর্স থাকে যেখান থেকে ট্রান্সমিট হয় বাই এ সিগন্যাল, ওটা রিসিভার অবধি পৌঁছে। এখানে ফার্স্ট টাইম নয়েজের কথা বলা হয়েছে, এর আগে অবধি নয়েজের কথা ছিল না কোনো মডেলে। এখানে একটা নয়েজ সোর্স আছে যে এই মেসেজটাকে ডিসরাপ্ট করছে মাঝখান দিয়ে। তারপর রিসিভার ডেস্টিনেশনে বসে আছে, ওখানে অবধি মেসেজটা পৌঁছছে। This model introduced the concept of noise for the first time. Noise মানে কি বেসিক্যালি আনওয়ান্টেড ডিস্টারবেন্স। তো এখানে কমিউনিকেশন ব্যারিয়ার্স বোঝানো হচ্ছে আর ইট ফোকাসেস মেইনলি অন মেসেজ অ্যাকিউরেসি, যে এত সব নয়েজের মাঝখান দিয়েও মেসেজটা কতটা অ্যাকিউরেটলি ডেস্টিনেশনে গিয়ে পৌঁছছে। তো এটা লিমিটেশন কি, ফিডব্যাক মেকানিজম খুবই লিমিটেড। যেমন টিভি থ্রুতে কোনো একটা অ্যাড দেখানো হচ্ছে, ফিডব্যাক কি করে দেবো আমি অ্যাডভার্টাইজারকে, আমার একটা পছন্দ হয়েছে কি হয়নি, দিতে পারবো না। তারপর আমাদের ফাইনালি আসছে বার্লো এসএমসিআর মডেল। এসএমসিআর কম্পোনেন্ট গুলো কি কি, এটা বার্লো দিয়েছিল সেজন্য এটার নাম বার্লো এসএমসিআর মডেল। এসএমসিআর স্ট্যান্ডস ফর সেন্ডার, মেসেজ, চ্যানেল আর রিসিভার। সেন্ডারকে যে মেসেজটা পাঠাচ্ছে তার নিজস্ব কমিউনিকেশন স্কিল, অ্যাটিটিউড আর নলেজ এফেক্ট করছে যে ও কিরকম মেসেজ পাঠাচ্ছে। তারপরে মেসেজ কি, যে কন্টেন্টটা ও পাঠাচ্ছে, কন্টেন্টের কিরকম স্ট্রাকচার, কিভাবে ট্রিট করছে, ওটাও ম্যাটার করে। তারপর হচ্ছে আমাদের চ্যানেল, মানে কোন চ্যানেলের থ্রুতে মেসেজটা যাচ্ছে। বেসিক্যালি এটা সেন্সেস ইউজড ইন কমিউনিকেশন। হতে পারে আমি মেসেজটা শুনছি, হতে পারে আমি মেসেজটা দেখছি, হতে পারে আমি দেখছিও শুনছিও, তো কোন চ্যানেলটা ইউজ করা হচ্ছে। আর রিসিভারকে যে মেসেজটা পাচ্ছে, মানে আলটিমেট ডেস্টিনেশনে যে আছে, রিসিভার কি করে, ডিকোড করে আর ইন্টারপ্রেট করে যে কি বলতে চাইছে সেন্ডার আমাকে। ইম্পর্টেন্স কি এটা, ইট এমফাসাইজেস কমিউনিকেশন স্কিলস উইথ অ্যাটিটিউড। কমিউনিকেশন স্কিলস আর অ্যাটিটিউডের কথা এখানে মাথায় রাখা হচ্ছে, যে অ্যাটিটিউডও কমিউনিকেশন স্কিলকে এফেক্ট করে। এখন আমরা আসবো ইন্টারঅ্যাক্টিভ কমিউনিকেশন মডেলস এর উপর। ইন্টারঅ্যাক্টিভ মডেলস, ইন্টারঅ্যাক্টিভ বলতে বোঝা যাচ্ছে যেখানে ইন্টারঅ্যাকশন হচ্ছে, মানে এখানে টু ওয়ে কমিউনিকেশন প্রসেস হচ্ছে and there is feedback. So this is a two-way communication process involving feedback. এটার ফিচার্স কি, সেন্ডার আর রিসিভার এক্সচেঞ্জ করে রোলস। প্রথমে সেন্ডার রিসিভারকে একটা মেসেজ পাঠায়, তারপর রিসিভার সেন্ডার হয়ে যায় আর সেন্ডার রিসিভার হয়ে যায়, তারপরে ওরা আবার একটা মেসেজ পাঠায়। মানে দুটো পার্টি বসে আছে এ আর বি, প্রথমে এ বি কে মেসেজ পাঠায়, তারপর বি ও এ কে একটা মেসেজ পাঠায়। তো সেন্ডার এন্ড রিসিভার এক্সচেঞ্জ রোলস। It includes response and interaction, and communication occurs sequentially. মানে আগে এ বি কে কিছু একটা বলছে, তারপর বি এ কে কিছু একটা বলছে, একসাথে বলছে না ওরা। তো মডেল কি এখানে মেইনলি দুটো মডেল আছে, একটা হচ্ছে অসগুড স্ক্রাম মডেল, তারপর হচ্ছে ওয়েস্টলি এন্ড ম্যাকলিয়ান মডেল। তো
এই মডেলটার ইম্পর্টেন্স কি? ইট ইমপ্রুভস আন্ডারস্ট্যান্ডিং এন্ড পার্টিসিপেশন। তারপর আমাদের আছে ট্রানজ্যাকশনাল মডেলস অফ কমিউনিকেশন। ট্রানজ্যাকশন মডেলস অফ কমিউনিকেশনে কি হচ্ছে? কমিউনিকেশন অকার্স সাইমালটেনিয়াসলি বিটুইন পার্টিসিপেন্টস, মানে সঙ্গে সঙ্গে হচ্ছে কমিউনিকেশন। আর ওখানে কি হচ্ছিল? ওখানে পরে হচ্ছিল, এটা সঙ্গে সঙ্গে হচ্ছিল না ইন্টারেক্টিভ মডেলে। মানে এ বি কে কিছু একটা বলেছে, তারপর বি আর 1 ঘন্টা পরে বা একদিন পরে ফিডব্যাক দিচ্ছে। And in transactional models of communication, communication occurs simultaneously between the participants. That is, it is a continuous process. There is a continuous feedback. For example, A is saying something to B, then B responds immediately, then A again responds immediately. So basically একটা shared meaning create হচ্ছে ওখানে। It includes social and cultural context as well and uses both verbal and non-verbal communication. মানে সামনাসামনি বসে ধরো দুজন কিছু ডিসকাস করছে, তো এটা একটা ট্রানজ্যাকশনাল মডেল। So the major models are Barloom's model and Dunn's helical model. Next, we will study the process of communication. What are the exact steps? So first step is idea generation by sender. That is what he or she wants to send the message. Second step is encoding of that message. Third step is selection of the communication channel. That is, ও এটা লিখে পাঠাবে, বলে পাঠাবে, না কোনো একটা মেসেজ দিয়ে কনভে করবে, না ফোন করবে, চ্যানেল সিলেকশন করা। তারপর নেক্সট ফোর্থ স্টেপ ইজ ট্রান্সমিশন অফ দ্যাট মেসেজ। দেন দ্য ফিফথ স্টেজ ইজ ডিকোডিং বাই রিসিভার। তারপর রিসিভার কি করবে? মেসেজটা রিসিভ করবে, তারপরে ডিকোড করবে, মানে বোঝার চেষ্টা করবে যে কি বলেছে, ওটা ইন্টারপ্রেট করবে, তারপর ওটা বুঝবে। তারপর সিক্সথ স্টেপ ইজ রিসিভার এবার একটা ফিডব্যাক দেবে সেন্ডারকে, যে ওটা শুনে কি বুঝেছে, হ্যাঁ না বা কোনো কোয়েরি থাকলে যা খুশি একটা ফিডব্যাক দেবে। তারপর আরেকটা এলিমেন্ট এক্সিস্ট করে, ওটা হচ্ছে নয়েজ। তো নয়েজ কি? কোনো আনওয়ান্টেড জিনিস যেটা কমিউনিকেশনকে হ্যাম্পার করছে, তারপর নয়েজ এক্সিস্ট করে। তো বেসিক্যালি কমিউনিকেশন ইজ এ কন্টিনিউয়াস এন্ড ডাইনামিক প্রসেস, অ্যাডাপ্ট করতে হয় আমাদের টাইমের সাথে। Now these are the major elements of communication. First is sender. Sender is who? Sender is the originator of the message. মানে যে মেসেজটা পাঠায় সে হচ্ছে সেন্ডার। তারপর হচ্ছে এনকোডিং। এনকোডিং মিন্স কনভার্টিং দ্য আইডিয়াস ইনটু সিম্বলস। ধরো আমি একটা মেসেজ পাঠাবো, ওটা আমি ড্রয়িং করে পাঠাতে পারি, লিখে পাঠাতে পারি, অথবা কোড দিয়ে পাঠাতে পারি। তো ওটা এনকোডিং, মানে আমার আইডিয়াটাকে আমি একটা সিম্বলে বা ড্রয়িং এ কনভার্ট করলাম, ওটা হচ্ছে এনকোডিং। তারপরে মেসেজ। মেসেজ কি? মেসেজ হচ্ছে যে কন্টেন্টটা আমি কমিউনিকেট করছি, মানে আমি যে এনকোড করলাম ওটাতে একটা কন্টেন্ট, ওই কন্টেন্টটা হচ্ছে মেসেজ, মানে যেটা আমি কমিউনিকেট করছি। তারপর হচ্ছে চ্যানেল। চ্যানেল মানে হচ্ছে দ্য মিডিয়াম হুইচ ইজ ইউজড ফর ট্রান্সমিশন, মানে মেসেজটা কনভে করার জন্য আমি যে মিডিয়ামটা ইউজ করছি ওটাকে বলে চ্যানেল। নেক্সট ইজ রিসিভার। রিসিভার ইজ দ্য পারসন রিসিভিং দ্য মেসেজ, মানে যে অপোজিট এন্ডে থাকে, যে মেসেজটা পাচ্ছে সে হচ্ছে রিসিভার। তারপর কি? তারপর হচ্ছে ডিকোডিং। ডিকোডিং মিন্স ইন্টারপ্রেটিং দ্যাট মেসেজ। মেসেজটা পেয়ে তারপর ইন্টারপ্রেট করবে, ওটাকে বলে ডিকোডিং। তারপর হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাক মানে হচ্ছে রিসিভারস রেসপন্স। রিসিভার যখন রেসপন্ড করে সেন্ডারকে, ওটা হচ্ছে ফিডব্যাক। এবার নয়েজ কি? Noise হচ্ছে any kind of disturbance which affects this communication in a negative way most of the time. Disturbance create করে unwanted, ওটা হচ্ছে noise. Now what is self-development in corporate structures? That is basically improvement of managerial and interpersonal abilities in organizational environment. তো অবজেক্টিভ কি সেলফ ডেভেলপমেন্টের? লিডারশিপ স্কিলস ডেভেলপ করা, স্কিল এনহ্যান্সমেন্ট, অ্যাডাপ্টেবিলিটি বেটার করা, আর প্রফেশনালি আরো গ্রো করা। তো
So it improves workplace communication, encourages accountability, and supports career development choices. We have the Johari window model. So this model is used for understanding self-awareness and interpersonal relationships. তো এখানে মানুষ নিজের ব্যাপারে অ্যাওয়্যার থাকতে পারে যে ওর কি পজিটিভ এন্ড নেগেটিভস আছে, আর বাইরের মানুষ ওকে কিভাবে ইন্টারপ্রেট করছে এটাও এখানে আমরা জানতে পারি। তো জোহারি উইন্ডো মডেলে বেসিক্যালি 4টা কোয়াড্রেন্ট আছে। একটা কোয়াড্রেন্টে বলছে যে ওপেন সেলফ, মানে আমার ভালো খারাপ কি, আমার স্কিলগুলো আমি জানি, অন্যরাও জানে, নোন টু সেলফ এন্ড আদার্স। ওপেন সেলফ মানে কি আমার ব্যাপারে আমিও জানি, আমার কি ভালো খারাপ আছে অন্যরাও জানে। তারপর হচ্ছে ব্লাইন্ড সেলফ। ব্লাইন্ড সেলফ মানে কি, এটা হচ্ছে আরেকটা কোয়াড্রেন্ট, ওখানে হচ্ছে ব্লাইন্ড সেলফ। ব্লাইন্ড সেলফ মানে বলছে যে নোন টু আদার্স বাট নট সেলফ, মানে অন্যরা দেখতে পাচ্ছে যে আমার মধ্যে কি ভালো খারাপ আছে বাট আমি দেখতে পাচ্ছি না, তো মানে ব্লাইন্ড সেলফ। তারপর হচ্ছে হিডেন সেলফ। হিডেন সেলফ মিন্স নোন টু সেলফ বাট হিডেন ফ্রম আদার্স। হিডেন সেলফ মানে হচ্ছে যে আমি নিজে জানি যে আমার মধ্যে কি ভালো কি খারাপ আছে বাট অন্যরা জানে না। তারপর হচ্ছে আননোন সেলফ। তো আননোন সেলফ ইজ বেসিক্যালি মাই স্কিলস, মাই পজিটিভস এন্ড নেগেটিভস আর আননোন টু বোথ মি এন্ড আদার্স, মানে সেলফও জানে না অন্যরাও জানে, নিজেও জানে না অন্যরাও জানে না। So this helps improve communication and trust. তারপর আমাদের আছে কর্পোরেট কমিউনিকেশন। তো কমিউনিকেশন বিটুইন অর্গানাইজেশন এন্ড স্টেক হোল্ডার্স। কর্পোরেট কমিউনিকেশন মানে কি, কর্পোরেট মানে হচ্ছে দ্য এন্টায়ার অর্গানাইজেশন অ্যাজ এ হোল, যেমন টাটা গ্রুপ একটা কর্পোরেট। তো কমিউনিকেশন বিটুইন অর্গানাইজেশন এন্ড দ্য স্টেক হোল্ডার্স, অর্গানাইজেশন আর অর্গানাইজেশনের সমস্ত স্টেক হোল্ডারের মধ্যে যে কমিউনিকেশন, ওটাকে কর্পোরেট কমিউনিকেশন বলে। স্টেক হোল্ডার্স কারা, যারা এফেক্ট হয় কর্পোরেটের কোনো একটা ডিসিশনে, যেমন এমপ্লয়ি, ডিস্ট্রিবিউটর, সাপ্লায়ার, ম্যানেজমেন্ট, সবাই, কম্পিটিটরস, সবাই। তো অবজেক্টিভস কি কর্পোরেট কমিউনিকেশনে? টু বিল্ড এ কর্পোরেট ইমেজ, একটা ভালো ইমেজ বিল্ড করা, ইমপ্রুভ পাবলিক রিলেশনস, পাবলিকের সামনে একটা ক্লিন ইমেজ রাখা, মেইনটেইন রেপুটেশন, রেপুটেশন বিল্ড করা আর মেইনটেইন করা, এন্ড স্ট্রেংথেন ইন্টারনাল কমিউনিকেশন, ইন্টারনাল কমিউনিকেশন স্ট্রং রাখা। The types of corporate communication: internal communication মানে internally যখন কমিউনিকেট করে, তারপর external communication মানে যখন external parties এর সাথে কমিউনিকেট করে, তারপর হচ্ছে ক্রাইসিস কমিউনিকেশন যখন ক্রাইসিসের টাইমে কমিউনিকেট করে, তারপর হচ্ছে মিডিয়া কমিউনিকেশন বা পিআর, পাবলিক রিলেশনস বা পাবলিসিটি, মিডিয়ার সাথে কিভাবে কমিউনিকেট করছে, যেমন প্রেস কনফারেন্স বা নিউজ পেপার আর্টিকেল। So what are the areas of corporate communication? First is internal communication. So internal communication মানে কি, communication with employees, employees দের সাথে কমিউনিকেট করা মানে ইন্টারনাল কমিউনিকেশন, ইন্টারনালি কমিউনিকেট করছে। তারপর হচ্ছে কি কাস্টমার কমিউনিকেশন মানে ইন্টারঅ্যাকশন উইথ দ্য কাস্টমার। কাস্টমার কমিউনিকেশন কারা করে, যেমন ধরো কাস্টমার কেয়ারের সাথে কথাবার্তা হচ্ছে, কাস্টমারের সাথে কথাবার্তা বললে বা ইন্টারঅ্যাক্ট করলে ওটা হচ্ছে কাস্টমার কমিউনিকেশন। সবসময় ফোনে কথা বলতে এমন কোনো কথা নেই, এখন তো সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়াতে যখন এনগেজমেন্ট করছে, যেমন লিঙ্কডইনে একটা পোস্ট দিলাম আমার কোম্পানির তরফ থেকে, কাস্টমার ওটাতে এনগেজ করলো, লাইক শেয়ার কমেন্ট করলো, তারপর আমি ওটাতে রিপ্লাই দিলাম, তো ওটাও কাস্টমার কমিউনিকেশন। তারপর আসছে পাবলিক রিলেশনস মানে পাবলিকের মধ্যে নিজের কোম্পানির একটা ইমেজ ম্যানেজ করা, যেমন টাটা গ্রুপের পিআর খুব ভালো, পাবলিক ইমেজ খুব পজিটিভ। তারপর কি আসছে আমাদের ক্রাইসিস কমিউনিকেশন মানে ইমার্জেন্সিস হ্যান্ডেল করা, রেপুটেশন ইস্যুস হ্যান্ডেল করা। ধরো আমার কোম্পানিটা কোনো একটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়লো, ওই টাইমে আমি কিভাবে কমিউনিকেট করছি, ওই সিচুয়েশনটাকে কি করে আমি হ্যান্ডেল করবো, ওটা হচ্ছে ক্রাইসিস কমিউনিকেশনের পার্ট। তারপর আসলে আমাদের মিডিয়া রিলেশনস মানে মিডিয়া অর্গানাইজেশনের সাথে যখন আমি ইন্টারঅ্যাক্ট করছি, ধরো আমি আমার কোম্পানিকে রিপ্রেজেন্ট করে একটা প্রেস কনফারেন্সে গেছি অথবা একটা ইন্টারভিউ দিয়েছি কোনো একটা ম্যাগাজিন বা নিউজ পেপারকে, ওটা মিডিয়া রিলেশনস এর মধ্যে পড়ে। তারপর আমাদের আছে কর্পোরেট ব্র্যান্ডিং মানে অর্গানাইজেশনের একটা আইডেন্টিটি বিল্ড করা, ওটা হচ্ছে আমাদের কর্পোরেট ব্র্যান্ডিং। বেসিক্যালি আমার কোম্পানিটা কেন আলাদা, কেন বেটার অন্য কোম্পানির থেকে, অন্য কম্পিটিটরসদের থেকে, এটা বোঝানো, ওটা হচ্ছে কর্পোরেট ব্র্যান্ডিং। Now what are the some instances of positive attitude in corporate environment? প্রথম হচ্ছে কি
সেলফ ফুলফিলিং প্রফেসি, যেমন আমার এক্সপেকটেশনস কি নিজের থেকে, ওটা ইনফ্লুয়েন্স করে আমার বিহেভিয়ার আর আউটকাম। সবসময় সন্তুষ্ট থাকতে হবে, যতটা আমার ক্যাপাবিলিটি অতটুকুই আমি আশা করব, আর ওটা কমপ্লিটলি ফুলফিলও করবো। তারপর কি পজিটিভ থিঙ্কিং, পজিটিভ সবসময় চিন্তা করবো। পজিটিভ থিঙ্কিং উইল এনকারেজ কনফিডেন্স এন্ড প্রোডাক্টিভিটি, আমার কনফিডেন্স বাড়াবে, প্রোডাক্টিভিটি বাড়াবে। তারপর কি আসছে আমাদের লিডারশিপ মাইন্ডসেট, মানে ফোকাস অন রেসপন্সিবিলিটি, ইনোভেশন এন্ড গাইডেন্স। তারপর আসছে আমাদের টিম কোলাবোরেশন, মিন্স ওয়ার্কিং টুগেদার ফর অর্গানাইজেশনাল সাকসেস, মানে টিমের সাথে কাজ করার ক্ষমতা। সবাই টিমের সাথে ঠিক করে কাজ করতে পারে না ইজিলি, কোনো কোনো মানুষের খুব অসুবিধা হয় টিমে কাজ করতে। তো টিম কোলাবোরেশন স্পিরিট থাকতে হবে, টিম স্পিরিট থাকতে হবে। নেক্সট হচ্ছে আমাদের অডিয়েন্স অ্যানালাইসিস। অডিয়েন্স অ্যানালাইসিস মানে কি? স্টাডি অফ দ্য অডিয়েন্স ক্যারেক্টারিস্টিক্স বিফোর কমিউনিকেশন। আমি যে কিছু একটু কমিউনিকেট করতে চাই, ওটার অডিয়েন্স কে হবে, ওই অডিয়েন্সটাকে আগে আমার অ্যানালাইজ করতে হবে। তারপর আমি ডিজাইন করব যে আমি কিভাবে কমিউনিকেট করব, লিখে করব, বলে করব, কি স্টাইলে করব, কিভাবে বলবো, এগুলো আমি তারপর ডিসাইড করব। কি কি ফ্যাক্টরস কনসিডার করা হয় অডিয়েন্স অ্যানালাইসিসের সময়? যেমন অডিয়েন্সের ম্যাক্সিমাম মানুষের এজ কত থাকবে, জেন্ডার কি থাকবে, ওদের এডুকেশন লেভেল কতটুকু, কোন কালচারের অডিয়েন্স, রিলিজিয়ন কি, ওদের বেসিক বিলিফস কি কি, ওদের এক্সপেকটেশন কি আমার থেকে, ওটার উপর বেস করে আমি আমার মেসেজটা কমিউনিকেট করব। Why is this important? The analysis, it is important because it helps improve message effectiveness. আমি প্রপার অডিয়েন্সের কাছে যদি প্রপার মেসেজ পাঠাই তাহলে মেসেজটার এফেক্টিভনেস বেশি থাকবে। It enhances audience engagement. It improves the audience engagement. অডিয়েন্স খুশি খুশি এঙ্গেজ করবে, আমাকে পাল্টা প্রশ্ন করবে, ফিডব্যাক দেবে, and it will reduce misunderstandings. যেমন ধরো একটা एग्जांपल দে, আমি একটা স্পোর্টস শু কোম্পানি খুলেছে, আমি এখন স্পোর্টস শু অ্যাড দিতে চাই। এখন অ্যাডটা আমি কোথায় দেবো? যারা খেলাধুলা বেশি করে, বেশি স্পোর্টস ম্যাগাজিন ওসব জায়গায় দেবো। আমি যদি স্পোর্টস শুর অ্যাড আমি আমাদের লোকাল বাংলা নিউজ পেপারে দিই, কেউ কিনবে? এটা কোন অডিয়েন্সের কাছে পৌঁছে? এটা তো জেনারেল অডিয়েন্সের কাছে পৌঁছে, এটা আমার অডিয়েন্সের কাছে পৌঁছে না। আমার অডিয়েন্সকে আমি যদি স্পোর্টস শু সেল করতে চাই, আমার অডিয়েন্স হবে যারা স্পোর্টস এনথুজিয়াস্ট বা হেলথ এনথুজিয়াস্ট, ফিটনেস এনথুজিয়াস্ট। ওদের অবধি আমি কি করে পৌঁছবো? ইদার বাই সোশ্যাল মিডিয়া আর ডিজিটাল মার্কেটিং, অথবা স্পোর্টস ম্যাগাজিন, স্পোর্টস চ্যানেল ওসব জায়গায় অ্যাড দিয়ে। So what are the steps for effective communication? First is we need to determine the target audience. আমার প্রথমে আগে ডিসাইড করতে হবে আমার টার্গেট অডিয়েন্সটাকে। তারপর we need to understand the audience mindset. তারপর আমার অডিয়েন্সের মাইন্ডসেটটা বুঝতে হবে। Then we need to clarify communication objectives. তারপর আমি আমার কমিউনিকেশনের অবজেক্টিভ কি ওটা আমি ক্লিয়ারলি ডিসাইড করব। তারপর আমার এক্সপেক্টেড অডিয়েন্স অ্যাকশন কি ওটাও ডিসাইড করবে। আমি কি চাই, আমি কি এক্সপেক্ট করছি অডিয়েন্স থেকে, যে অডিয়েন্স কি করবে আমার মেসেজটা পড়ার পর, ওটা আমি ডিসাইড করব। তারপর আই উইল সিলেক্ট দ্য কমিউনিকেশন চ্যানেল, দেন আই উইল বিল্ড অডিয়েন্স এঙ্গেজমেন্ট। তো যদি আমি এই স্টেপস গুলো ফলো করি তাহলে আমি কি পাবো? এফেক্টিভ এন্ড অডিয়েন্স সেন্টার্ড কমিউনিকেশন। তাহলে আমার অডিয়েন্স আমার সাথে এনগেজ করবে প্রপারলি, আমি যেটা রেজাল্ট চাই ওটাই আমি পাবো। So these are the principles of effective communication. First is clarity. Clarity মানে কি বোঝায়? তো clarity means basically যে মেসেজ শুড বি সিম্পল এন্ড আন্ডারস্ট্যান্ডেবল, মানে মেসেজটা ক্লিয়ার থাকতে হবে, সিম্পল থাকতে হবে, ইজিলি যাতে বুঝতে পারে, কোনো এক্সট্রা ওয়ার্ডস থাকবে না। তারপর কি ফিডব্যাক, আমার ফিডব্যাক নিতে হবে সব সময়। ফিডব্যাক এনশিওরস মেসেজ আন্ডারস্ট্যান্ডিং। ফিডব্যাক থেকে আমি বুঝতে পারবো যে আমি যে মেসেজটা দিয়েছিলাম ওটা কি অডিয়েন্স অ্যাকচুয়ালি বুঝতে পেরেছে না বুঝতে পারে। নেক্সট কি টাইমলিনেস, কমিউনিকেশন শুড বি প্রম্পট। যখন কমিউনিকেশন দরকার তখনই আমি কমিউনিকেট করব, এমন না যে আজকে দরকার আমি 10 দিন পরে বলবো, তাহলে হবে না। দেন অ্যাক্টিভ লিসেনিং, দ্যাট ইজ গিভিং কেয়ারফুল অ্যাটেনশন। একটা কমিউনিকেশন প্রসেস তখনই এফেক্টিভ হবে যখন অপোজিট দিকের ওরা অ্যাক্টিভলি শুনবে অ্যাটেনশন দিয়ে যে অ্যাকচুয়ালি বলছে কি। তারপর কি অডিয়েন্স নলেজ, মেসেজ শুড সুট দ্য অডিয়েন্স। অডিয়েন্সের নলেজ বেস কতটুকু ওটার উপর বেস করে আমার মেসেজটা দিতে হবে।
আমি কোনো একটা ইঞ্জিনিয়ারকে যদি মেডিকেল কনফারেন্সে নিয়ে বসিয়ে দিই, ও তো শুনে কিচ্ছু বুঝবে না, কারণ ওর এটা নলেজ নেই, তো ইঞ্জিনিয়ারিং কনফারেন্সেই বুঝবে। তো সেরকম। তারপর হচ্ছে কি কনসিস্টেন্সি, কন্ট্রাডিক্টরি মেসেজ অ্যাভয়েড করতে হবে। আমি যাই মেসেজ দিচ্ছি সিমিলার থাকতে হবে, অপোজিট কথা বলতে পারবো না আমি দুই জায়গায়। যেমন ধরো আমি টিভিতে একটা অ্যাড দিলাম, পত্রিকা একটা অ্যাড দিলাম, দুইটা অ্যাড সিমিলার থাকতে হবে। দুইটা অ্যাডে যদি দুই রকম কথা বলি তাহলে অডিয়েন্স কনফিউজ হয়ে যাবে। তারপর কি কনসাইসনেস, অ্যাভয়েড আননেসেসারি ইনফরমেশন। যতটুকু ইনফরমেশন আমি দিতে চাই ততটুকুই দেবো, আননেসেসারি ইনফরমেশন আমি দেবো না। নেক্সট আমাদের আসছে কি ফর্মাল এন্ড ইনফর্মাল কমিউনিকেশন। ফর্মাল কমিউনিকেশন কি অফিসিয়াল কমিউনিকেশন থ্রু হায়ারার্কি। অফিসিয়াল লেভেলে যে কমিউনিকেশনটা দেওয়া হয়, যেমন বিগ বসকে একটা কিছু কমিউনিকেট করেছে, সিইও কমিউনিকেট করেছে ম্যানেজারকে, ম্যানেজার কমিউনিকেট করলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কমিউনিকেট করলো এক্সিকিউটিভকে। এটা একটা হায়ারার্কি মেইনটেইন করছে, অফিসিয়ালি কমিউনিকেশনটা দেওয়া হচ্ছে। এখানে টাইপস কি কি হয় ফর্মাল কমিউনিকেশনে? ডাউনওয়ার্ড কমিউনিকেশন, আপওয়ার্ড কমিউনিকেশন। ডাউনওয়ার্ড কমিউনিকেশন মানে টপ ম্যানেজমেন্ট থেকে নিচের ম্যানেজমেন্ট অবধি, নিচের লেভেল এমপ্লয়িজ অবধি আসছে। তারপর কি আসছে আমাদের আপওয়ার্ড কমিউনিকেশন, মানে যখন ধরো কোনো এমপ্লয়ি কোনো কমপ্লেইন করছে, তখন নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, লোয়ার লেভেল এমপ্লয়িজ থেকে টপ ম্যানেজমেন্ট অবধি যাচ্ছে। তারপর কি হচ্ছে আমাদের হরাইজন্টাল কমিউনিকেশন, মানে যখন সেম লেভেলে কমিউনিকেশন হচ্ছে, দুই ডিপার্টমেন্টের সেম লেভেলের এমপ্লয়িরা নিজেদের মধ্যে কথা বলছে। তারপর কি আসছে আমাদের ডায়াগোনাল কমিউনিকেশন, মানে এটা হচ্ছে হাইব্রিড, বেসিক্যালি যে যার সাথে খুশি কথা বলতে পারে। তারপর কি আসছে আমাদের ইনফর্মাল কমিউনিকেশন, মানে আনঅফিশিয়াল কমিউনিকেশন এবং এমপ্লয়ি, যখন এমপ্লয়িরা গসিপ করে প্রিটেন্ড, ওটা ইনফর্মাল কমিউনিকেশন। এটার ইম্পর্টেন্স কি? ইনফর্মাল কমিউনিকেশনের কারণে ফাস্টার স্প্রেড হয় খবর, এমপ্লয়ীদের মধ্যে বন্ডিং হয়, সোশ্যাল ইন্টারঅ্যাকশন হয়। বাট আরেকটা ডাউনফলও আছে, কোনো কোনো সময় ফলস জিনিস ভাইরাল হয়ে যায়, ভুলভাল জিনিস ভাইরাল হয়ে যায়, যেটা সত্যি না ওটা ভাইরাল হয়ে যায়। এবার হচ্ছে আমাদের কি ফাইনাল গ্রেপ ফাইন কমিউনিকেশন কাকে বলে? তো গ্রেপ ফাইন কমিউনিকেশন ইজ বেসিক্যালি আনঅফিশিয়াল কমিউনিকেশন নেটওয়ার্ক। গ্রেপ ফাইন কমিউনিকেশন চার রকমের হয়: সিঙ্গেল স্ট্র্যান্ড চেইন, গসিপ চেইন, প্রবাবিলিটি চেইন, ক্লাস্টার চেইন। সিঙ্গেল স্ট্র্যান্ড চেইনে কি হয়? সাপোজ এ বি কে কিছু একটা বললো, বি সি কে বললো, সি ডি কে বললো, এভাবে এক লাইনে চলতে থাকে গেল, এটা হলো সিঙ্গেল স্ট্র্যান্ড চেইন। ঠিক আছে, এবার গসিপ চেইনে কি হয়? গসিপ চেইন হলো এ একজন মানুষ আছে, ওর কিছু ফিক্সড মানুষ আছে যাদেরকে ও সব কথা বলবেই বলবে, তো এ মাঝখানে বসে রয়েছে, ও এই শুধু বি সি ডি এফ সবাইকে কথাগুলো বলছে। তারপর হচ্ছে প্রবাবিলিটি চেইন, মানে এ গিয়ে বি কে বা সি কে বললো, সি গিয়ে যাকে ইচ্ছা হলো তাকে বললো, মানে যার যাকে ইচ্ছা তাকে শেয়ার করে। তারপর হলো ক্লাস্টার চেইন। ক্লাস্টার চেইনে কি হয়? সবাই নিজের নিজের ট্রাস্টের মানুষের কাছে গিয়ে কথাগুলো বলে। যেমন ধরো এর দুজন ফ্রেন্ড আছে বি আর সি, ও গিয়ে বি আর সি কে বললো, সি এর তিনজন ফ্রেন্ড আছে ডি এফ কে, ও ওদেরকে গিয়ে বললো, এরকম। তারপর কি আমাদের হচ্ছে কজেস অফ মিসকমিউনিকেশন। মিসকমিউনিকেশন কেন হয়? যখন ধরো ক্ল্যারিটি থাকে না, ল্যাক অফ ক্ল্যারিটির কারণে হতে পারে, পুয়ার লিসেনিং এর কারণে হতে পারে, যে প্রপারলি শুনেনি কি বলছিল, রং ইন্টারপ্রিটেশন হতে পারে, মানে যে রিসিভার ও ভুল ইন্টারপ্রেট করেছে, মিসআন্ডারস্ট্যান্ড করেছে। তারপর কালচারাল ডিফারেন্সেস থাকতে পারে, ধরো ক্রস কালচারের ওরা কথাবার্তা বলছে, তো ওরা একজন একজনের কথা বুঝতে পারছে না, কারণ ওদের ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, সেজন্য। কমিউনিকেশন ব্যারিয়ার্স কি কি হতে পারে? ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স হতে পারে, যে সেম ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারছে না। সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স হতে পারে, যে ধরো কেউ একজন খুব স্ট্রেসে আছে, তাই ও আরেকজনের কথাটা ঠিক করে শুনতে পাচ্ছে না। তারপর কালচারাল ব্যারিয়ার্স হতে পারে, যে একজন ইন্ডিয়াতে থাকে একজন জাপানে থাকে, ওদের কালচার ডিফারেন্ট, তাই ওরা ওদের হ্যাবিটস বুঝতে পারছে না একজন আরেকজনেরটা। অর্গানাইজেশনাল ব্যারিয়ার্স হতে পারে, যে স্ট্রিক্ট ফর্মাল স্ট্রাকচার, পারমিশন ছাড়া কথা বলা যায় না। ফিজিক্যাল ব্যারিয়ার্স হতে পারে, যে আশেপাশে খুব হইচই হচ্ছে সেজন্য শোনা যাচ্ছে না। হাউ টু ওভারকাম দিস ব্যারিয়ার্স?
ফার্স্ট ওয়ান ইজ অ্যাক্টিভ লিসেনিং, মন দিয়ে শুনতে হবে যখন যাই শুনবো। তারপর ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ, কমন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। তারপর কি প্রপার ফিডব্যাক নিতে হবে আমার। তারপর এমপ্যাথেটিক থাকতে হবে, কাউকে জাজ করতে পারবো না আমরা। আর অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়াম চুজ করতে হবে সবসময়। আমি কি কমিউনিকেট করছি ওটার উপর ডিপেন্ড করে আমি আমার প্রপার মিডিয়াম চুজ করব। তো এগুলো হচ্ছে প্র্যাকটিস কোয়েশ্চেন্স। ডিফাইন বিজনেস কমিউনিকেশন, হোয়াট ইজ ভার্বাল কমিউনিকেশন, state in 2 functions of communication, define feedback, what is audience analysis, mention 2 barriers to communication, what is grapevine communication, explain various communication models with examples, describe the communication process and its elements, discuss the principles of effective communication and methods to overcome communication barriers. এখানে সেম প্রথম 7টা কোশ্চেন 2 মার্কসের জন্য, লাস্টের 3টা কোশ্চেন 5 মার্কসের জন্য। These are all important for your exam point of view. আজকে এখানেই ক্লাস শেষ, আমি স্টপ করছি।